যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে যে কোনো বেনিফিট নিয়ে থাকেন, ইট ইজ ফেডারেল ক্রাইম। আপনারা যারা হোম কেয়ার সেবা নিচ্ছেন তারা হয়তো জানেনও না যে আপনাদের নামে অন্যান্য বেনিফিটগুলো নেওয়া হচ্ছে। আপনি কোনো ফেডারেল বেনিফিটের ফ্রড করলেন, ডে কেয়ারের ফ্রড করলেন, আপনার নামে কেন তারা কিন্তু ধরবে আপনি নিছেন, অন্য কোজে নিছে আপনার অ্যাকাউন্ট করে, আপনি তারা জানবে না। নিউ ইয়র্ক ছাড়া অন্য কোনো স্টেট এইসব বেনিফিট নাই, সিটিজেন ছাড়া এইসব বেনিফিট পাইতে পারে না। এখন ট্রাম্প প্রশাসন লর বাইরেও তারা তাদের একটা কি বলে ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে দিচ্ছে কনসুলার অফিসারদের। প্রথমত ইমিগ্রেশন যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন আপনার প্রথমে জিজ্ঞেস করা হয়, একটা কলাম আছে যে আপনি হ্যাভ ইউ এভার লাইড টু দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট টু রিসিভ এনি বেনিফিট। যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে যে কোনো বেনিফিট নিয়ে থাকেন, ইট ইজ ফেডারেল ক্রাইম। আপনি শেষে যে প্রশ্নটা করেছেন, হোম কেয়ার রিসিপিয়েন্ট হোম কেয়ার পাচ্ছে, তার সেবা পাচ্ছে, তারপরে সে ক্যাশে কাজ করছে, যদি কোনো সময় এটার প্রমাণ হয় তার সব কিছু বাতিল হতে বাধ্য। এমনকি যে তার এই কাজে সহায়তা করেছে সেও ট্রাভেলের মধ্যে মানে বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা, সেও জড়িত, কনস্পিরেটর হিসাবে সেও জড়িত। এটা হচ্ছে ফেডারেল ক্রাইম। তো আপনারা এই কাজটা ভুলেও করবেন না। এবং বর্তমানে হোম কেয়ার টাইট হচ্ছে। আমি হোম কেয়ার এজেন্সি অনেকেরই আছে, অনেকে ভালো আছে, খারাপও আছে। খারাপের একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, কোন বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। হোম কেয়ার যারা করে তারা কিন্তু ডে কেয়ারও পায়, এই পায় সে অনেক বেনিফিট তারা পায়, এবং অনেক রিসিপিয়েন্ট আছে। আপনারা যারা হোম কেয়ার সেবা নিচ্ছেন তারা হয়তো জানেনও না যে আপনাদের নামে অন্যান্য বেনিফিটগুলো নেওয়া হচ্ছে। কারণ আপনারা সব তথ্য তাদেরকে দিয়ে দেওয়াতে আপনারা যারা না হোম কেয়ারের যে নিউ ইয়র্ক স্টেটের যে মেডিকে তারা কিন্তু সবাইকে জানায় না, এগুলো জানে না, তারা মনে করছে পাচ্ছে, তার সাইনও দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা অনলাইনে দেখা যাচ্ছে যে আপনাদের নামে বেনিফিট হচ্ছে। কিছুদিন আগে নোটিশও জারি করছে, আপনারা সতর্ক থাকবেন। এটা নিউজে আসতেছে, আমেরিকার নিউজে আসতেছে যে কীভাবে এই ফ্রডগুলো হচ্ছে। ইবিটি ফ্রড হচ্ছে, ফুড স্ট্যাম্প ফ্রড হচ্ছে, ডে কেয়ার ফ্রড হচ্ছে। কেউ জীবনে ডে কেয়ার নেয় নাই, কিন্তু তার নামে দেখা যায় ডে কেয়ার বিল করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। আপনি যে প্রতিষ্ঠানকে, ব্রঙ্কসে একটা লোক আমাকে কমপ্লেন করলো, একটা প্রতিষ্ঠান এইভাবে কাজগুলো করতেছে। এটা আইডেন্টি থ্যাফট। আপনারা যখন জানবেন তখনই নিকটবর্তী ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। মানে এগুলো সতর্ক থাকতে হবে। এখন অনেকে ভয় পায় যে আমি যদি বলি আমার কিছু হয় কিনা, আমি যদি মিথ্যা বলে হোম কেয়ার নিচ্ছি, তার মিথ্যা বলে হোম কেয়ারটা নেবেন কেন? আর আপনার ভয়ের কিছু নাই, কিন্তু একটা বেনিফিট থেকে আপনি যদি হোম কেয়ার হয়তো আপনার প্রয়োজনে নিচ্ছেন, বাকি যে ক্যাশ বেনিফিট আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনি এলিজিবল আছেন, কিন্তু তখন আপনি কিন্তু ফিউচারে যদি আপনি কাউকে অ্যাপ্লাই করে থাকেন, দে উইল নট বি এলিজিবল এনিমোর। অথবা আপনাকে যে স্পন্সর করছে সে কিন্তু একটা সময়, আজকে নাও 10 বছর পরে হলো ট্রাম্প এটা শুরু করে গিয়েছে, নেক্সট হয়তো আমরা ডেমোক্রেট গভর্নমেন্ট দেখবো। কারণ এগুলা কোনো তামাদি হয় না। গভর্নমেন্ট কেস তামাদি বলতে বোঝেন লিমিটেশনস কেস। যেমন আমরা অ্যাক্সিডেন্ট কেস যদি করি, 3 বছরের কেউ যদি হাত পা ভাঙে অ্যাক্সিডেন্ট করে, 3 বছরের ভিতরে কেস না করলে সে আর কেস করতে পারবে না। কিন্তু ফেডারেল যে ফ্রড, ওইটার কোনো মেডিকেড ফ্রড, আপনি কোনো ফেডারেল বেনিফিটের ফ্রড করলেন, ডে কেয়ারের ফ্রড করলেন, আপনার নামে কেন তারা কিন্তু ধরবে আপনি নিছেন, অন্য কোজে নিছে আপনার অ্যাকাউন্ট করে, আপনি তারা জানবে না। সো এগুলা কিন্তু তামাদি হয় না। যদি বলে যে মিথ্যা তথ্য দিয়ে নিছেন, আপনি সারা জীবন এটা পে করতে হবে। আচ্ছা, আর ওনার প্রথম প্রশ্ন ছিল যে গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু উনি যদি হোম কেয়ার নিতে চায় কোনো সমস্যা হবে কিনা, যদি কারো সত্যিকারের প্রয়োজন হয়। ধন্যবাদ। আমি আজ খুবই হোম কেয়ারটা এত জনপ্রিয় ব্যবসা এখন। আমি কিন্তু মানে আপনার এখান থেকে যাবো, তারপর আমার 10 জন ফোন দিবে গালি গালাজ করে, মন কেন বলেন এই কথা। তা আমি এই বিষয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না। তো একটা কথাই বলি, মিথ্যা তথ্য দিয়ে যে কোনো বেনিফিট নেওয়া না, একটা তো হচ্ছে আপনি মিথ্যা তথ্য, কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে যিনি যে সত্যিকারে যে মানুষটা প্রয়োজন, একটা অসুস্থ মানুষ, এটা তো একটা সার্ভিস। তো অনেক মানুষের প্রয়োজন এবং উনি ইলিজিবল। অনেকে এখানে, অনেকের বাবা মা আছে অনেক বয়স্ক এবং অনেকের ইনকাম সোর্স কম। যদি এরকম কিছু হয় তো সমস্যা নেই। আমরা আসলে ভয়ের কথা বলতে চাচ্ছি না, নাই বলবো না, হাও বলবো না। কারণ এটা হচ্ছে আপনি অন্যান্য স্টেটে যান, নিউ ইয়র্ক ছাড়া অন্য কোনো স্টেট এইসব বেনিফিট নাই, সিটিজেন ছাড়া এইসব বেনিফিট পাইতে পারে না। এখন ট্রাম্প প্রশাসন লর বাইরেও তারা তাদের একটা কি বলে ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে দিচ্ছে কনসুলার অফিসারদের। কনসুলার অফিসার যদি মনে করে যে এই ভদ্রলোকরা ভদ্রমহিলা কারোর জন্য স্পন্সর করেছিল, হয়তো আমি আপনার জন্য স্পন্সর করেছিলাম,
আপনি এসে হোম কেয়ার নিচ্ছেন, তো পরবর্তী আমি যাকে স্পন্সর করব সে তো অটোমেটিক্যালি সরকারের বোঝা হবে। আমরা বলতে হচ্ছে মেডিকেড বুঝি, কিন্তু এটা খুব সেন্সিটিভ ইস্যু। যদি মনে করে যে এটা আমাদের কিছু করে না, হোম কেয়ারের মাধ্যমে সব বেনিফিট। হোম কেয়ারের মধ্যে ধরন আছে, কেউ পার্ট টাইম, কেউ ফুল টাইম, কেউ ইনস্টিটিউশনালাইজেশন, কেউ সার্ভিসটা লং টার্ম নিতে হয়। তাদের দেখেন, তাদের কষ্ট হচ্ছে বুঝেন। হোম কেয়ার যারা না তারা কিন্তু অনেক ইন্স্যুরেন্স দেখে না, তাদের কোনো ইন্স্যুরেন্স দেখে না, তারাও কিন্তু সাফার করে। এখন যদি আপনি শুধুমাত্র বেনিফিটের জন্য হোম কেয়ার নেন আর মনে করেন যে কেন আপনি বলছেন মিথ্যা কখন আসে? আপনি ডাক্তারদের ধরন ভিন্ন। এক ডাক্তারে দেখেন হোম কেয়ার নিচ্ছে না, বলে আমি হোম কেয়ার কেন নিই না, কারণ সে মিথ্যা লিখতে হয়, সে নিচ্ছে না। আবার আরেক ডাক্তার আমার সব নিয়ে আসো, যা ওষুধ তাই লিখে দেবো। এই জন্য তারা অনেক ডাক্তার এখন আরেকটা পেশেন্টের বলবো N648 মেডিকেল রিলেটেড চলে আসছে। কেন রিলেটেড চলে আসছে? আমরা যারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করি অনেকের জন্য ফ্রি বিনা পরীক্ষায় সিটিজেনশিপ, তারা কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে অনেক ডাক্তার এখন নিচ্ছে না, ডাক্তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। অনেক ডাক্তার এখন এই তথ্য দিতে চাচ্ছে না, আগে 17,000 লোককে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কারণ এই লোকটা চলতে পারে, ফিরতে পারে, সবই করতে পারে, কিন্তু তারা বলতেছে আমরা একদম অক্ষম। সো এই ক্ষেত্রে সবাই সতর্ক। অফিসার যখন কথা বলে অফিসে যায়, তারা বলে আমাদের উপরে ট্রাম্প বসে আছে, আমরা অনেক কিছু করতে পারবো না।